যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা বলতেছে যে আমরা ছাত্রদের কোনো হয়রানি করতেছি না, কিন্তু তাদেরকেই ধরা হয়েছে। তারা কি পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা আছে? নাই। তারা আমরা পরীক্ষা দিব না, আমাদের ছেলেদের পরীক্ষা দিতে দিব না। আমি একজন মা, আমি ছেলেকে পড়াই এবং বুঝি ছেলের মন মানসিকতাটা এখন কি অবস্থায় দাঁড়াইছে। তারা বলতেছে ছাত্রদের হয়রানি করে না, তারা হলে ছাত্রদের এই কেন ধরা হচ্ছে? তৃতীয় পক্ষ বলতে কি বোঝাইতেছে? তৃতীয় পক্ষ বলতে কিছুই তারা ধরে না, তারা নিজেরা বাঁচার জন্য তৃতীয় পক্ষ বলতেছে, কিন্তু ধরতেছে সব ছাত্রদের হয়রানি করতেছে। ঘরে ঘরে থেকে ছাত্রদের ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই মা হিসাবে, সন্তান হিসাবে আমাদের সন্তানরা যাতে নিরাপত্তা থাকতে পারে, সন্তানরা যাতে পরীক্ষা ভালোভাবে দিতে পারে, তাদের মন মানসিকতা যাতে ভালো থাকে। আজকে ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরই যদি আমরা মেরে ফেলি, তাদেরই যদি ধরে নিয়ে মন মানসিকতা নষ্ট করে ফেলি, কিসের দেশ, কিসের স্বাধীনতা? কোনো স্বাধীনতা নাই। আমি চাই শেখ হাসিনা নির্বাক যাক এবং সন্তানটা ভালোভাবে বাঁচুক, তারা তাদের মন মানসিকতা নিয়ে দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারুক। ছাত্রদেরকে হয়রানি করা হয় না, আবার ছাত্রদের টাকা দিয়ে মিছিল আনা হয়। কোনো ছাত্র টাকা দিয়ে মিছিল আসে না, তাদের নিজভাবে আসে, তাদের মানবাধিকার অধিকারে আসে এবং তারা তাদের অধিকারের থেকে তারা আসে, টাকার বিনিময়ে আসে না। আমরা টাকা চাই না, আমরা দেশ চাই, আমরা শান্তি চাই এবং ছাত্ররা সেটাই চায়। ছাত্ররা যদি আগামী দিনের ভবিষ্যৎ না হয়, দেশ কিভাবে চলবে? আমি চাই সরকার নিপাত যাক এবং ছাত্রদের যাতে হয়রানি না করা হয়, ছাত্রদের যাতে কোনো ধরাধরি না হয়, সে ব্যাপারে আব্দুল কাদের ইন্ডিয়ান আমি অনুরোধ করবো, সে যাতে কোনোভাবে কোনো ছাত্রকে হয়রানি না করে। আর যতদিন হয়রানি করবে আমরা কোনো ছাত্র পরীক্ষা দিব না। আমি একজন মা হিসেবে বললাম, আমার ছেলে নটরডেম কলেজে পড়ে, আমার ছেলে পরীক্ষা হলে বসবে না। একটা ভাই ছাড়া আমার ছেলে পরীক্ষা হলে বসবে না। আমরা পরীক্ষা দিব না। পরীক্ষার দিকে আমাদের দেশ বড়, আমার দেশ যদি না টিকে তাহলে আমি পরীক্ষা দিয়ে কি করবো? পরীক্ষা দিব। আমরা পরীক্ষা হলে আমাদের সন্তানদেরকে বসাবো না এবং আমরা কোনো কারাগারে পরীক্ষা দিব না। কারাগারে কি পরীক্ষা দেওয়ার জায়গা? যদি তাই হয় তাহলে কেন ছাত্ররা হলে যাবে, কেন ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যাবে? তাহলে তো কারাগারেই ক্লাস করতে পারে। আমি আমার এই কথা বলে সবার উদ্দেশ্যে সব ছাত্রকে আহ্বান করবো, তোমরা দেশটাকে স্বাধীন করো, তাহলেই আমরা ভালো থাকবো।